মক্কার কাফেরদের কাছে নবী হওয়ার মাপকাঠি ছিল অদ্ভুত। তারা ভাবত নবী হবেন কোনো ফেরেশতা যার ডানায় ভর করে আসমান থেকে ধনভাণ্ডার নামবে। কিন্তু যখন তারা দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতোই বাজারে হাঁটেন, খাবার খান এবং সাধারণ জীবনযাপন করেন, তখন তারা নাক সিটকে বলেন, এ কেমন নবী যে বাজারের ধুলোবালি মানিয়ে খাবার কেনে? তাদের এই অবজ্ঞার জবাবে আল্লাহ তাআলা এমন এক সূরা নাজিল করলেন যা সত্য ও মিথ্যার মধ্যে চিরস্থায়ী দেওয়াল তুলে দিল। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের 25তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা আল ফুরকান নিয়ে। একজন মানুষের ভুল বন্ধু কিভাবে তাকে জাহান্নামে নিয়ে যায় এবং দুনিয়ার সবচেয়ে বড় পাপীও যদি তাওবা করে তবে আল্লাহ তাআলা কিভাবে তার পাপগুলোকে নেকিতে বদলে দেবেন। চলুন সূরা ফুরকানের প্রধান 5টি বিষয় নিয়ে আলোকপাত করি। বিষয় 1, কাফেরদের অদ্ভুত আপত্তি। আয়াত 7 থেকে 10। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবীয় সত্তা মেনে নিতে পারছিল না। মক্কার কুরাইশ নেতারা বলতো, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর রাসূল হতো তবে তার সাথে ফেরেশতা থাকতো অথবা তার কাছে গুপ্ত ধন থাকতো। সে কেন আমাদের মতো খাবার খায় এবং বাজারে ঘোরাঘুরি করে? তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তারা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? সূরা ফুরকান আয়াত 7। আল্লাহ তাআলা এর জবাবে বললেন, আপনার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি তারা সবাই তো আহার করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অন্যের জন্য পরীক্ষাস্বরূপ বানিয়েছি। সূরা ফুরকান আয়াত 20। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হবেন, এটাই আল্লাহ তাআলার নিয়ম, যাতে মানুষ তাকে অনুসরণ করতে পারে। বিষয় 2, জালেমের আক্ষেপ ও আঙ্গুল কামড়ানো। আয়াত 27 থেকে 29। দুনিয়াতে আমরা কাকে বন্ধু বানাচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাফসির ইবনে কাসির ও সহিহ সনদে গ্রন্থগুলোতে এসেছে, উকবা ইবনে আবি মুআইদ নামের এক কাফের নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তেলাওয়াত শুনতে খুব পছন্দ করত এবং প্রায়ই তার কাছে বসতো। এরা দেখে তার ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খালফ খুব রেগে গেলেন। উবাই তাকে বলল, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কাছে যাও। তুমি যদি গিয়ে তার মুখে থুতু না দাও, নাউজুবিল্লাহ, এবং তাকে গালি না দাও, তবে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ। হতভাগা উকবা বন্ধুর কথা রাখতে গিয়ে ইমানের পথ থেকে ফিরে এলো এবং নবীজির সাথে বেয়াদবি করল। বদর যুদ্ধে সে কাফের অবস্থায় নিহত হয়। তার এবং তার মতো লোকদের অনুশোচনা তুলে ধরে আল্লাহ তাআলা নাজিল করলেন, সেদিন জালেম ব্যক্তি নিজের 2 হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 27 থেকে 28। বিষয় 3, নবীজির অভিযোগ। আয়াত 30। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে একটি মামলা দায়ের করবেন। মুশরিকরা যখন কোরআন তেলাওয়াত হতো তখন শোরগোল করতে যাতে কেউ শুনতে না পায়, আবার অনেকে শুনেও আমল করতো না। ভবিষ্যতে যারা কোরআনকে সম্মান করবে কিন্তু পড়বে না, বা পড়বে কিন্তু বুঝবে না এবং আমল করবে না, তাদের সবার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন। আল্লাহ তাআলা সেই অভিযোগটি কোরআনে রেকর্ড করে রেখেছেন। আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য করেছে। সূরা ফুরকান আয়াত 30। এই আয়াতটি আমাদের জন্য কত বড় সতর্কবার্তা, একবার চিন্তা করে দেখা প্রয়োজন। বিষয় 4, গুনাহগারদের তওবা ও সুসংবাদ। আয়াত 68 থেকে 70। মানুষ খুন করা বা ব্যভিচার করার পরেও কি মাপ পাওয়া সম্ভব? মক্কার কিছু মুশরিক যারা অতীতে অনেক মানুষ হত্যা করেছিল এবং জঘন্য ব্যভিচারে লিপ্ত ছিল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি যার দিকে দাওয়াত দিচ্ছেন তা খুবই সুন্দর, কিন্তু আমরা তো অনেক বড় বড় পাপ করেছি, আমাদের কি মাফ হবে? আল্লাহ তাআলা তাদের এই কিয়ামত পর্যন্ত আসা পাপীদের সুসংবাদ দিয়ে নাজিল করলেন, তবে যারা তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে পুণ্য বা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান আয়াত 70। সুবহানাল্লাহ।
তাওবা করলে আল্লাহ তাআলা শুধু গুনাহ মুছে দেবেন না, সেই গুনাহের জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবেন। বিষয় ৫, রহমান কি? আয়াত ৬০ থেকে ৭৭। কাফেররা আল্লাহ তাআলা এর নাম মানত, কিন্তু রহমান শব্দটা শুনে তারা নাক সিটকাত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা রহমানকে সিজদা করো, তারা অহংকার করে বলতো, রহমান আবার কি? আমরা তো তাকে চিনি না। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরার শেষ রুকুতে ইবাদুর রহমান বা রহমানের বান্দাদের 13টি বিশেষ গুণের বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা বোঝালেন, রহমান তিনি যার বান্দারা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাত জেগে সিজদা করে এবং অপব্যয় করে না। সূরা আল ফুরকান আমাদের শেখায় বন্ধু নির্বাচনের সময় সতর্ক হতে হবে। উকবা বিন আবি মুয়াইতের মতো যেন আমাদের হাসরের দিন আঙ্গুল কামড়াতে না হয়। আর সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তাআলা দয়া আমাদের পাওয়া উচিত। আপনি অতীতে যত বড় পাপী হন না কেন, আর যদি খাঁটি তাওবা করেন, আল্লাহ তাআলা আপনার অতীতের কালো অধ্যায়কে সাদা নেকি দিয়ে বদলে দেবেন ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আশ-শুআরা নিয়ে। সেখানে আমরা দেখব মুসা আলাইহিস সালাম কিভাবে সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন এবং কবিদের ব্যাপারে কোরআনের দৃষ্টিভঙ্গি কেমন। আপনার যদি এই সিরিজটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে আসার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman